কলেজ লাইফ স্কুল লাইফ একসঙ্গে কাটিয়েছি। আর এটা হচ্ছে এবারে ছেলের বাড়ি। আমি ছেলের মা ছেলের মা। আমার সুতপা। এর জীবনটা যেভাবে এগোচ্ছে প্রত্যেক মোমেন্টে মডার্নাইজ হচ্ছি আমরা একটু একটু করে সবকিছু অ্যাডপ্ট করছি। টেলিভিশনও সেটা হচ্ছে। বুঝতে পারবে যে আরে হ্যাঁ এখানে কেউ ওই লার্জার দ্যান লাইফ কেউ নেই, আমি যেরকম ওই বাড়ির ওই মহিলাটাও ওইভাবেই কথা বলছে। দেখতে দেখতে দুই বারের মিলন যদি তুমি জিজ্ঞেস করো, আমি তো এলার মা, তো আমরা এই মুহূর্তে চাই না। আমরা চাই ভালোবাসুক, মিলনটা কদিন পরে হোক, তার সাথে তার আগে দর্শকদের সাথে আমাদের মিলনটা হোক, রাইট? সেটা খুব ইম্পর্টেন্ট। সো আপাতত বলে দিই, আমি হচ্ছে এলার মা। চরিত্রের নাম হৈমন্তী বাসু, বাসু না বোস। অ্যান্ড এটা হচ্ছে এলার মামি। আমি হলাম সরলা বোস। আমার দাদার সঙ্গে হৈমন্তীর বিয়ে মানে কি বলছো? ও না সরি, না, আমার দাদার হ্যাঁ সঙ্গে হৈমন্তী দাদার সঙ্গে আমার বিয়ে হয়েছে, কারণ আমরা ছোটবেলার বন্ধু। হ্যাঁ, আমরা কলেজ লাইফ স্কুল লাইফ একসঙ্গে কাটিয়েছি। আর এটা হচ্ছে এবারে ছেলের বাড়ি। আমি ছেলের মা ছেলের মা। আমার সুতপা। আমার নাম সুতপা। আর এটা হচ্ছে আমি হচ্ছি পিসি গোড়ার। মানে ছেলের পিসি। হ্যাঁ, ছেলের পিসি। রাইট রাইট রাইট, দুটোই ওকে। এদের ধরে থাকো না হলে ওদের একদমই তাই, একদমই তাই। মানে দাঁড়াও দাঁড়াও, শুধু যে মানে বড় পরিবার তা নয়, মানে ব্যাপারটা হচ্ছে যে দুটো পরিবারের ফ্লেভার সম্পূর্ণ আলাদা। মানে দর্শকরা যখন দেখবে তারা না রিলেট করতে পারবে প্রত্যেকটা চরিত্রের সঙ্গে। কারণ 22 বছর কাজ করার পরে, মানে 22 বছর অভিনয় টেলিভিশন করার পরে আমি না এটা ফিল করতে পারছি যে আমাদের জীবনটা যেভাবে এগোচ্ছে প্রত্যেক মোমেন্টে মডার্নাইজ হচ্ছি আমরা একটু একটু করে সবকিছু অ্যাডপ্ট করছি। টেলিভিশনও সেটা হচ্ছে, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। মানে আগে কিছু বছর বাদে যেটা আগে টেলিভিশনে করা যায় না ছিল, এখন সেটা নেই। অ্যান্ড খুব ভাল লাগছে, অনেস্টলি ভাল লাগছে। আর আই এম শিওর আমার বাকি যারা আছে কো অ্যাক্টর্স তাদের প্রত্যেকের সেম মত। বিকজ টেলিভিশন ইজ এ হিউজ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি, যে কারণে আমরা যেহেতু জীবনের একটা অনেক বড় অংশ টেলিভিশনের জন্য আমরা কাজ করছি, টেলিভিশন আমাদের সঙ্গে রয়েছে, আমরা কাজ করে যাচ্ছি, তাই এই ইভলিউশনটা আমরা ভীষণভাবে ফিল করতে পারি। আর প্রত্যেকটা প্রজেক্টে যখন আলাদা আলাদা করে এই চেঞ্জেসগুলো আমরা দেখতে পাই, তখন মনে হয় যে ঠিক আছে, উই আর অন মানে কারেক্ট পাথ আর কি। আর এই যেমন হৈমন্তী বলল, সোহিনীদি বলল যে এই আমাদের গল্পে ভালোবাসা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং যে কারণে প্রত্যেকটা চরিত্র ভীষণ রক্ত মাংসের চরিত্র। মানে যখন দর্শক এই সিরিয়াল দেখবে তখন দর্শক বুঝতে পারবে যে আরে হ্যাঁ এখানে কেউ ওই লার্জার দ্যান লাইফ কেউ নেই, আমি যেরকম ওই বাড়ির ওই মহিলাটাও ওইভাবেই কথা বলছে। দেখতে দেখতে বলতে পারে যে বাড়ির মেয়েকে বলতে পারে, দেখেছিস আমি তোকে বলি যে শুধু প্রেম করলে হবে না, টাকা পয়সাও লাগবে, ভালো একটা চাকরি কর। এইটা আমাদের গল্পে রয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আলাদা করে জার্নি আছে, আর প্রত্যেকটা ক্যারেক্টার তার ডেস্টিনির সঙ্গে তার মিলন হবে। তো সেটা খুব খুব ভাইটাল, মানে যেটা সব সময় সব গল্পে আমরা পাই না। না, একটা টাইম ছিল যখন একটু আটকে গেছিল আমাদের সিরিয়ালের, মানে একই রকম গল্পের মধ্যে আর কি ঘুরে বেড়াচ্ছিল। তো সেটা আমার কোথাও মনে হয় এটা ব্রেক করেছে। হ্যাঁ, এটা ব্রেক করেছে। এটা একেবারেই অন্যরকম ফ্লেভারের একটা বলতে পারি। আর আমরা মানে যখন কাজ করি আমরা এত মজা করে কাজ করছি, এটা আমার খুব ভালো লাগছে যে অনেকদিন পর খুব মজা করে কাজ করছি। মানে আমাদের ডিরেক্টর সায়নের কি বলবো, সায়নের কথা, সায়নের সাথে কাজ করার একটা আলাদাই ফ্লোরে যেতে একটা আলাদাই এনার্জি লাগে, মানে ভালো লাগে যে কি মজা করে সবার সাথে কথা বলে। তো আর খুব ভালো ডিরেক্টর, বলারই কিছু নেই। তো তুমি বলো। না, আমি ধরছি সোহিনী, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি মেগা সিরিয়াল, সোহিনী অনেক সিনিয়র, এখানে অনেকে সিনিয়র রয়েছে, আমিও মোটামুটি ধরো। যাই হোক, আমরা এতদিন ধরে তো পাঠ করেছি। যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় একটা সময়, সেটা হচ্ছে গিয়ে এরমভাবে তো লাকিলি সবসময় মেলে না, বাট সেই বেশ কিছু ক্লোজ নিটেড পার্সন যাদেরকে আনএক্সপেক্টেডলি আমরা পেয়ে গেছি এই প্রজেক্টটায়। আর স্নিগ্ধা দিয়া সানিদাকে নিয়ে তো বলার কিছুই নেই, মানে এটা আমাদের একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতো এমন একটা জায়গা যেখানে আসতেও ভালো লাগে। আমাদের ভিলাইনটা ভীষণ সুন্দর, এবং আপনারা প্রোমোটা দেখলেন যেটা দুর্দান্ত। মানে আমি নিজেই বলছি, মানে একদম মনে হচ্ছে না যে মানে সাংঘাতিক একটা কিছু, মানে প্যাশনেট একটা ট্রেলার দেখলাম, লাভ স্টোরি। তো যেটা সোহিনী বলছিল, সবাই বলছে যে
ওরা তো ডেফিনেটলি দে আর দ্য লিড ক্যারেক্টার্স, ওদের ধরে প্রচুর অনেক কিছু স্টোরি আনফোল্ড হবে, কিন্তু প্রত্যেকটা চরিত্রেরই একটা ভালোবাসার ডেস্টিনেশন আছে। সেটা কিভাবে তারা হেঁটে হেঁটে সেই ডেস্টিনেশনে পৌঁছাবে সেইটা নিয়েই আমাদের সিরিয়াল মিলন হবে কতদিনে। বাকিটা সইনি এবার তুমি বলো। না আরেকটা ইম্পর্টেন্ট কথা, একটু আগে স্নিগ্ধা দিদি বললেন যে আমি শুধু প্রডিউস করছি আর কিছু করছি না, বিশ্বাস করো সেটা সত্যি নয়। প্রত্যেকটা চরিত্র আমরা যারা যারা পাঠ করছি, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ অবধি আমাদেরকে স্ক্রিনে যেরকম দেখতে লাগে না, উনি খুঁটিয়ে দেখে তারপরে ফ্লোরে পাঠান। প্রত্যেকটা সিনের আগে ছবি যায় এবং প্রত্যেকটা হ্যাঁ অ্যাপ্রুভাল আসে, আমাদের লুক, আমাদের কস্টিউম, আমাদের ফ্লোর এবং আমাদের কমফর্ট, মানে কে কিভাবে কাজ করতে কমফোর্টেবল, কার কোনটা ব্রিদিং স্পেস এত ভালো করে বোঝেন উনি। এবং মানে ইট ইজ লাইক আওয়ার ফ্যামিলি, যেরকম বললো শাওন যে ইটস লাইক আওয়ার ফ্যামিলি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, থ্যাংক ইউ স্টার জলসা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। সবাই নিশ্চয়ই একই হ্যাঁ বলবে। সিরিয়াসলি আমি এই পারফর্ম অনলি, দ্যাটস ট্রু। পুলিশ পরিবারে আমি একদম নতুন, কিন্তু আমি এটা সবাইকে মানে বাইরেও সবাইকে বলছি, আমার বন্ধু বান্ধবদের এখানেও বলছি যে মানে এখানে দুজন এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে কাজ করে। সায়নদার সাথে আমি আগে কাজ করেছি, কিন্তু যেভাবে পুরো জিনিসটাকে কন্ডাক্ট করা হয় এখানে, একটা ওই প্যাশনটা আছে প্রত্যেকের মধ্যে। মানে আমি বলছি যে টেকনিশিয়ান যারা আমাদের প্রোডাকশনের দাদা, তাদের থেকে শুরু করে আমাদের ডিরেক্টর, আমাদের প্রোডাকশনের টিম, প্রডিউসার, মানে দে আর এভরিওয়ান ইজ সো মাচ প্যাশনেট যে সবার ওই ভালোবাসাটা না থাকলে এই ভালোবাসাটা আমরা এইভাবে দাঁড়িয়ে এত মজা করে, কারণ ওকে আমার মনে হয় আমাদের লিরিক্যাল ডিরেক্টর, যার সায়নের যখন তো- বেশি তার কাটে তখন বলে চান না। তো আমাদের লিরিক্যাল ডিরেক্টর ও মানে আমি এইভাবে ম্যানিফেস্ট করছিলাম, সিরিয়াসলি বিশ্বাস করবে না, আমি যখন জানতে পারি যে আমি এই প্রজেক্টটা করছি, আমি হঠাৎ করে যিশুজি ডিরেক্টরকে, বিকজ এটা আমাদের সবার মনের মধ্যে থাকে, এটা থাকেই দেখবে। তো যখনই জানতে পারলাম সায়ন করছে, ও ওকে আচ্ছা। তো কারণ ওকে বহুদিন ধরে ফর্চুনেটলি ওর সাথে কাজ হয়েছে, তো ওর এই যে বললাম ওর একটা সুর আছে, সেই সুরটা খুব ভালো মতো আমরা বুঝতে পারি, তো যেটার মধ্যে ভালোবাসা, রাগ, সব কিছুই থাকে। তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কি মুডটা বুঝতে পারে খুব, তো সেই দিক থেকে ইয়েস। আর বাকি যারা এই যে সবার কথা বলছে, এরা মানে আমাদের বহুদিন আমরা একসাথে কাজ করছি, তো আমার আর আলাদা করে তাদেরকে নিয়ে কিছু বলার নেই। তোমরা এবার তো বাকিটা দর্শকদের বলা হ্যাঁ যে আমরা মজা করে আমরা পরিশ্রম করছি ঠিকই, কিন্তু একটু আগে সোলাঙ্কি যেটা বললো, মানে এলা যেটা বললো যে আমরা কষ্ট করছি অবভিয়াসলি, কারণ একটা টানা 24 মিনিটের ফুটেজের পেছনে প্রচুর লোকের অক্লান্ত পরিশ্রম থাকে, এবং বেশ কিছু মানুষ থাকে যাদের তো অ্যাকচুয়ালি প্যাক আপের পর কাজটা শুরু হয়। তো এই যে একটা মানে কর্মযজ্ঞ চলছে আমাদের এখানে, এটা সফল তখনই হবে যদি আপনারাও আমাদের সেই ভালোবাসাটা দেন।